আমি কবরের মাটিরা হাত দিয়ে দেখছি, প্রচন্ড ঠান্ডা। আরে আমার ওই সময় মনে পড়ছে, দুনিয়াতে বাবা মা আমাদেরকে কত আরামে রাখে। আপনারা এখানে যারা শীতের কাপড় পরে বসে আছেন, আপনার বাবা আপনার মা আপনার শীতের অবস্থায় কোনোদিন দেখতে চায় না। লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয়, কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান পাপীর লাশ যখন কেউ কাঁধে তুলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয়, আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আমার মন্দ কপাল, তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন ওইদিকে নিয়ে যাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মাখলুকাত, শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো, সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে থাকত। ওরে ভাইয়া, কবরের আযাব না, শুধু ওই খাটিয়াটা নিচ্ছে একমাত্র কবরস্থান, এই সময়ের চিৎকার। আমরা কিতাবে পড়ছি, যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোন নাফরমানের লাশের চিৎকার একবার শুনতো, খোদার কসম, আল্লাহর কসম, তো মানুষ আর কারো জানাজা দিত না, কাউরে আর দাফন করতো না, কারো লাশ আর কাঁধে নিত না যদি চিৎকার মারে। কথা বোঝেন নাই? তো মানুষের লাশ পড়ে থাকতো, পচে গলে যেত। আল্লাহ তাআলা দয়া করছেন আমাদের উপর, দয়া করেছেন আল্লাহ তাআলা, দয়া করেছেন আমাদেরকে। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মোর, এত রঙিন এত কাপড় ভালো তো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরা।